হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যেহেতু আবহাওয়া খারাপ, বৃষ্টি হইতেছে, ছাগলগুলা বেবাইতেছিল, ছাগলগুলাকে খাবার দিয়ে এই বৃষ্টি মেরে গরু, ছাগল নিয়ে অন্য কাজ করতে কিন্তু আমাদের কষ্ট হয়। কিন্তু কিছু করার নাই, কাজ করতে হবে। গরুগুলাকে খাবার দিলাম, তো দেখতেছিলাম ইতিমধ্যেই। তো গরুগুলাকে খাইতেছিল, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। যেহেতু বৃষ্টি মরে, যেহেতু গুনি গুনি বৃষ্টি চলতেছিল, রান্না করতেছিল, তাই ভাবলাম একটু রান্না করে বইসে তো রসুন ছেঁচলাম এবং ভাত রান্না মোটামুটি চলতেছে। তো যেহেতু একটু মুরগির মাংস ছিল, এই মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করতে রান্না করতে বললাম। তো দেখি এডানে ওডানে আমি এনে দিতেছিলাম, তো রান্না করতেছিল। তো আমি বসে বসে পরে দেখতেছিলাম ইতিমধ্যে কিন্তু মাটির চুলায় নড়াতে রান্না শুরু হয়েছে। ইতিমধ্যে কীভাবে কী রান্না করতে হয় তো আমি দেখতেছিলাম এবং আপনাদের মাঝখানে শেয়ার করতেছিলাম। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। বন্ধ করে আর বেশি দিবা? অনেকক্ষণ রান্না করে বসে থেকে এবং ভিডিও করতেছিলাম, যেহেতু আবার অন্য কাজও করতেছিলাম, তারপরেও আসি আবার ফির ভিডিও করি। তো ভালোই লাগতেছিল। এদিকে আমার মেয়ে দেখতেই পারতেছেন ঘরের ভিতরে তো কিভাবে কি রান্না করে, মোটামুটি আমার ভালোই লাগতেছে। এতে কিন্তু অনেক সময় পার হয়ে গেছে, ওইদিকে আমি খেয়ালি নিয়ে অন্য কাজও করতেছিলাম। তো গরুগুলাতে যেহেতু সন্ধ্যা হয়েছে, খাবার দিয়ে কমপ্লিট করে আবার ফির আমি রান্নাঘরে আসি চলে। তো এদিকেও যেহেতু রান্না চলতেছে মোটামুটি, তো আমার মেয়ে বারবার ডাকতেছিল, বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারতেছিল না। তো দেখতেই পারতেছেন, তো রান্নাগুলা এদিকে মাটির চুলায় রান্না হইতেছে অনেক সুন্দরভাবে। তো অনেকক্ষণ লেগে গেছে, মোটামুটি প্রায় মনে হয় এখন শেষের দিকে কিনা তাও আমি বলতে পারবো না। তো রান্না করতেছি, আমি বসে আছি এবং আমি ভিডিও করতেছি। তো দেখতেই পারতেছেন না, ফাইনালি এবার সিদ্ধান্ত হইলো যে রান্না হয়ে গেছে। তো 40 থেকে 45 মিনিট লেগে গেছে। আবার ঘরে আসি দেখি দুধ এবং তেলের পিঠা ভাজে রেখে দিয়েছি তো আমার মেয়ের সামনে। তো যেহেতু বৃষ্টি হইতেছিল, ঘরের ভিতরে চাপি করতে মনে চায়, তার জন্য পিঠা বানাইলো। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই প্রত্যাশা হইলো। আসসালামু আলাইকুম।